অনেক দিন ধরেই ভাবছি জানো যে ডেলি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কিছুতেই হচ্ছে না। তো আজকে সরস্বতী পুজোর দিন, তো আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি। খুব ভোরে উঠে গেছিলাম, ধরো 4:45 কিন্তু তখন থেকে আমি ব্লগটা শুরু করতেই পারিনি। কারণ উঠে মানে বুঝতেই পারি না কোথা থেকে শুরু করব কাজ। কারণ মানে মাথায় এত প্রেশার থাকে না, রাত্রেবেলা মনে হয় ঘুমই হয় না, যে পরের দিন পুজো মানে একটা চিন্তা থাকে। আর একটা মানে উঠে যে ক্যামেরা সেট করব, ওই মন মানসিকতাই থাকে না। মানে কোন দিক থেকে কোন দিকে আগে করব, এরকম ভাব। যাই হোক, তারপরে দেখো এই যে আমি এখান থেকেই শুরু করছি। ধরো তখন 8টা 8:30 বাজে, এরকম টাইম থেকেই শুরু করছি। তো ওদিকে আমার মানে যা রান্না করছিল, লেপা পোছা তো সবই কমপ্লিট হয়ে গেছে সকালে। তো ও ওদিকে রান্না করতে চলে গেছিলো, আর আমি এদিকে পুজো দিচ্ছিলাম। আর আমি পুজো দিব, আমার পাপা থাকবে না, এটা হতেই পারে না। কারণ আমি পুজো দেওয়ার সময় ও থাকবে, এটা মানে ছোটোবেলা থেকেই ওকে নিয়েই সবসময় আমি পুজো দিই। আর যদি ধরো বাই চান্স কোনো কারণে না থাকলেও, কিন্তু আমি যখন ওই যে কাজটা বাজাবো তখন ও চলে আসবে। এমনভাবে পিছন থেকে এসে ধরে না, আমি চমকে যাই। মানে ওর এমনিতেও আমি দেখি যে মানে ঠাকুরের প্রতি ভক্তি ভালো আছে কি বলবো। যাই হোক, তারপরে না ও কী করছিল বলো তো, মানে প্রচুর দুষ্টু, মানে এক জায়গায় দাঁড়িয়ে থাকেই না। আর কতবার যে পড়তে থাকে, কিন্তু পড়ে গেলেও না কান্না করে না, এত মানে ভালো কথা শোনা না, খুব ভালো লাগে। যাই হোক, তারপরে এই যে ধূপকাঠিগুলো সরাচ্ছিল, মানে ছড়িয়ে ছিটিয়ে ফেলছিল। তারপরে ওগুলো গুছিয়ে আনতে বললাম, তো আমি ওই সুযোগে নমও করে নিলাম। তারপরে এই যে দেখো এখানে মানে সব রেডি করা হয়ে গেছে, যজ্ঞের বাসনপত্র ধোয়া হয়ে গেছিলো, ফুলগুলো বেলপাতাগুলো ধুয়ে তারপরে আমি আবার মালা গাঁথতে বসে গেছিলাম। ঠাকুরকে মালাটা পরাবো, তো ওই জন্য আর কি। তারপর আমার পাপাও তো অনেক সকালে উঠেছে, তো ওকে খাইয়ে নেব, তারপর তো পুজো করব। কারণ বাচ্চা বুঝতেই হবে তো, ওর খাওয়াটা তো আগে, তাই না? তো ওকে একটু খাইয়ে নিলাম, তারপরে আবার চলে গেলাম পুজোর ওখানে। একটু আলপনা দিয়ে নিচ্ছিলাম, কারণ ওখানে ঘরটা বসানো হবে তো, ওই জন্য আর কি। আর আমার যা এদিকে রান্না হয়ে গেছিলো, ও স্নান করে চলে আসছিলো, তো ওখানে আসনটা সাজিয়ে নিচ্ছিলো। আর আমি বাজার ঘাট কী কী এনেছে ওগুলো দেখে নিচ্ছিলাম। ঠাকুর বাজার ঘাট তো বিকেলে আগের দিন করে রেখেছিল ভাই, তো ওগুলোই মানে ফলগুলো বের করে, আর ওই যে খিচুড়ি পায়েস হবে, ওই জন্য ওগুলোও নামিয়ে নিচ্ছিলাম। আর ফলগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, মানে কাটবো ওই জন্য, কি মানে কাটা তো বলতে হয় না, সরি। তো মানে ওটা কী বলে, বানানো। যাই হোক, ভুল হয়ে গেছে। তো এদিকে দেখো আমার যা আবার মানে ঘট বসাবে ওখানে, তো ওই জন্য আর কি ওগুলো করে নিচ্ছিলো। তারপরে আমি আর আমার যা দুজন মিলেই ঠাকুরটাকে ঘর থেকে বাইরে নিয়ে আসলাম। তারপরে একটু ঠিক করে বসিয়ে নিচ্ছিলাম। তারপরে কয়েকটা জামা কাপড় ছিল, ওগুলো ধুয়ে নিলাম। ও অবধি মানে 9টার মধ্যে হলে ঠাকুর আসবে।